ফেসবুক খোলার পরে আমরা যেটা দেখছি যে বিডি ইমরান নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে পার ডে 20 লাখ টাকা কামায়, দিনে 20 লাখ টাকা কামায়, আর রাতে সে ডাকাতি করে। সে একজন বউ ব্যবসায়ী। এটা ফেসবুকে শুধু না, এবং ইউটিউবে, এবং এটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে। এটা কতটুকু সত্য এটা আপনারাই জানেন। এবং এটা কিন্তু অলরেডি সে কোরআন শরীফ ছুঁয়ে এবং অনেক কিছু বলছে, সে কান্নাকাটি করতেছে যে না, আসলে এটা একটা ভুয়া। বৈষম্যের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল তাদের পক্ষে কাজ করার সময় তাকে ট্যাপে ফেলে এই ধরনের কাজ করেছে। এবং উনি যে কান্নাকাটি করলো এবং উনি যে প্রমাণগুলো দেখালো তার ভিডিওর মধ্যে, এটা কতটুকু সত্য এবং তার কথাবার্তাই বা কতটুকু সত্য, এটা আসলে ভেবে দেখা উচিত। আর এটা যদি আদৌ করে থাকে, সে পার ডে বলে 20 লাখ টাকা কামায়, তাহলে তার এত টাকা দিয়ে কি করবে সে? আর এত টাকা তার কোথায় গেল? সে একজন বউ ব্যবসায়ী, সে কিন্তু ভালো টাকা ইনকাম করে। সে অনেকে বলতেছে সে মাসে 20 লাখ টাকা ইনকাম করে। অনেকেই বলছে যে সে আসলে সে কট খেয়েছে এবং সে আসলে ডাকাতি করছে। তা না হলে সে এত টাকা পায় কিভাবে? বছর বছর সে জায়গা কিনছে, এটা কিনছে, ওটা কিনছে, সে এত টাকা কিভাবে তার ইনকাম, এবং তার ইনকাম সোর্সটা কি? অনেকেই জানতে চাচ্ছে। আসলে বিডি ইমরান যে কথাটা বললো যে এটা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সে আবু সাইদ যখন মারা যায় তখন তার পক্ষে তার আন্দোলন করেছিল, এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই তাকে এই ধরনের সমস্যা হয়েছে। তার তার পুরো যে গ্রুপটা ছিল তাদেরকে নিয়ে এই ধরনের সমস্যার মধ্যে ফেলছে। আসলে এটা কতটুকু সত্য, এটা আপনারা যে ভিডিওগুলো দেখছেন, এবং সেও কিন্তু একটা ভিডিও দিয়েছে যারা এই ভিডিওটা ছেড়ে ভাইরাল করেছে। এবং যদি এটা আসলে হয়ে থাকে সেক্ষেত্রে বিডি ইমরানের শাস্তি হওয়া উচিত। আর যদি এটা ভুল হয়ে থাকে সেক্ষেত্রে যারা এই ভিডিওটা ছেড়েছে তাদেরও শাস্তি হওয়া উচিত। ভিউয়ার্স, আপনারা এই ব্যাপারটা নিয়ে কি ভাবছেন? বিডি ইমরান কি আসলেই ডাকাত, নাকি কন্টেন্ট ক্রিয়েটর, না বউ ব্যবসায়ী? এটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।